আসছে না কেন মা? সেই সকালে বেরিয়েছে, অথচ এখনো আসার কোনো নামই নেই। মেয়েটা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। কি গো, এইভাবে বসে থেকে কি ভাবছো তুমি? ভিজে যাবে তো, এইদিকে সরে বসো। যে নাম দিয়ে ডাকাতি করছো দেখছি দাদা। দূর, আজ খালি ব্যাগ নিয়ে ফিরতে হবে মনে হচ্ছে। মাঝও লোক বুঝে ভালো করি, কার জালে উঠতে হবে আর কার জালে না। ঝিলিক, মা ঘরে আয়। এভাবে বাহিরে বসে থাকলে ভয় পাবে যে। বাবা আজ এখনো আসছে না কেন মা? সেই সকালে বেরিয়েছে, অথচ এখনো আসার কোনো নামই নেই। তোর বাবার তো কত কাজ থাকে রে মা, কাজ ফেলে কিভাবে আসবে বল? তুই আয়, ঘরে আয়, তোর বাবা ঠিক সময় মতো চলে আসবে। না, বাবা যতক্ষণ না আসবে আমি ঘরে যাব না। জেদ করিস না তো, আয় বলছি। মেয়েটা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আর এইদিকে আজ কাজ করতে করতে কত দেরি হয়ে গেল। না, এই পা চালিয়ে যাই তাড়াতাড়ি। ও নিতাই দা, এই ভর সন্ধেবেলায় কোথা থেকে আসছো গো? কোথায় আর যাবো রে রতন? গিয়েছিলাম কর্তার বাড়িতে কাজের জন্য। কাজ করতে করতে আজ সন্ধে হয়ে গেল। ও, এই ব্যাপার। আর এইদিকে দেখছো তো আকাশে মেঘ জমে গেছে, কখন যে মুষলধারে বৃষ্টি শুরু হয়। হ্যাঁ রে, তাই তো তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তা তুই ওদিকে কোথায় যাচ্ছিস রে? দেখছিস না কেমন বিদ্যুৎ চমকাচ্ছে? তাড়াতাড়ি বাড়ি যা। আর বলো না গো নিতাই দা, এখন যদি না গিয়ে জমির পাটটা কেটে দিই তাহলে তো আমার পুরো জমিটাই ডুবে যাবে গো। ভেবেছিলাম বৃষ্টি হবে না, কিন্তু আজ যা দেখছি মনে হচ্ছে আর আস্ত থাকবে না জমিখানা। আমি যাই গো নিতাই দা। ঠিক আছে, কোনো সাহায্য লাগলে বলিস কিন্তু আমায়। আচ্ছা নিতাই দা, তুমি বাড়ি যাও, আমিও চললাম। কি রে মা, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না আকাশ খারাপ করছে? হ্যাঁ, আমি দেখেছি। তুমি বুঝে দেখো না যে আকাশ খারাপ করেছে? এই তোমার আসার সময় হলো বাবা। তুমি জানো না আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করে থাকি। কি আর করবো বল মা, আমি কি আর ইচ্ছে করে দেরি করি? কাজ শেষ করতে করতে দেরি হয়ে যায় রে মা। সে কথা কি আর তোমার মেয়ে বোঝে? মা, বাবা কখন আসবে কখন আসবে, এই সেই করে করে আমার মাথা খেয়ে নেয়। এখন এসো দেখি, ঘরে এসো। আগে খেয়ে নাও, সারাটা দিন বোধহয় পেটে কিচ্ছুটি পড়েনি, তাই না গো? কর্তার বাড়িতে পান্তা খেয়েছিলাম গো দুপুরে। চল মা, ঘরে চল। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো যে। ওগো, ঘরে যে খাবার নেই, শুধু চাল আছে। না আছে ডাল, না আছে সবজি। কাল যে কিচ্ছুটি নেই রান্না করার মতো। কি বলছো গো? এমন সময় সবকিছু শেষ হলো। এইদিকে যে আমার হাতেও পয়সা নেই। কি করব বলো, শাক পাতা জোগাড় করে কি আর চলা যায়? মেয়েটাও মাঝে মাঝে খেতে চায় না। আচ্ছা দেখি কাল কিছু আনতে পারি নাকি। কিন্তু এইদিকে যে মুষলধারে বৃষ্টি শুরু হলো, থামবে বলে তো আর মনে হয় না। বৃষ্টি না থামলে যে বাজারের জিনিসপত্রের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাবে। হ্যাঁ গো, বৃষ্টি মনে হয় আর থাকবে না। আমার যে ভীষণ চিন্তা হচ্ছে। কোনো চিন্তা করো না তো মা, দেখবে কোনো না কোনো একটা উপায় ঠিকই হয়ে যাবে। এখন এইসব কথা বাদ দিয়ে খেয়ে নাও তো। মেয়েটা আমার বড় হয়ে গেছে গো, কি ভালো বুঝে দেখেছো? হ্যাঁ গো, তার বলতে। নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে শুয়ে পড়ো। এমনি ক্লান্ত তুমি। কি গো, এইভাবে বসে থেকে কি ভাবছো তুমি? ভিজে যাবে তো, এইদিকে সরে বসো। ভাবছি বাজার যাব, কাছে কটা পয়সা আছে। দেখি এ দিয়ে কিছু আনা যায় কিনা। দাও তো, ছাতাটা এনে দাও। বাবা, আমিও যাব তোমার সাথে। দাঁড়াও, আমি ছাতা এনে দিচ্ছি। এই নাও বাবা ছাতা। এবার চলো আমরা বাজার যাই। হ্যাঁ, তুই কোথায় যাবি? বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাসনি? এই বৃষ্টিতে বাজার যাওয়ার শখ হয়েছে? আহা, মেয়েটাকে ওইভাবে বকো না তো।
মা ঝিলিক, দেখছিস তো বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে কোথাও যাওয়া যাবে না তোর মা। ঠিক আছে, আমি যাব না, তবে তুমি বলো তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ মা, আমি একদম তাড়াতাড়ি চলে আসবো। আর তুই কোনো চিন্তা করিস না, কেমন? যাই গো মিতালি। কিরে নিতাই, এই বৃষ্টিতে কোথায় যাচ্ছিস বাপ? আর বলো না গো কাকু, ঘরে কিচ্ছু নেই, তাই বাজার যাচ্ছি, দেখি কিছু পাই নাকি। আরে সবাই মাছ ধরছে রে, তুই ধরবি না? বৃষ্টির জলে অনেক মাছ এসেছে, মনে হয় কারো পুকুর তলিয়েছে। আরে এই মুষলধারে বৃষ্টিতে মানুষের কতই না ক্ষতি করছে। আচ্ছা কাকু, আমি চলি গো, পরে না হয় মাছ ধরার কথা চিন্তা করব। আরে রতন, তুই কোথায় যাচ্ছিস? আমি ভেবেছিলাম একবার তোর সাথে দেখা করতে যাব। যাক, ভালোই হলো, রাস্তায় দেখা হয়ে গেল। কোথায় আর যাবো নিতাইদা, এই যাচ্ছি বাজারের দিকে। তুমিও তো বোধহয় ওদিকে যাচ্ছ, তো চলো একসাথে যাই। তা নিতাইদা, আমার সাথে দেখা করতে চাইছিলে কেন তুমি? আর তোর জমি তো তলিয়ে গেছে, পথের ধারে উঁচু জমিগুলোই তো সব তলিয়েছে, আর তোরটা তো। খার বলতে গো, ভেবেছিলাম একটু আধটু বৃষ্টি হবে, হাল কেটে রাখলে জল বেরিয়ে যাবে, কিন্তু যা বৃষ্টি হলো, কপালে ছিল, এখন আর কিছুই করার নেই। কি দেবো দাদা? যা নেবে একদম তাজা তাজা পাবে সব। মিষ্টি কুমড়ো কত করে দিচ্ছ দাদা? আর আলু কত করে কেজি? কুমড়ো 50 টাকা দাদা, আলু 70 টাকা কেজি, আর বেগুন 50 টাকা কেজি। কি, এগুলো তো দেখছি সোনার দরে সবজি বিক্রি করছো। হ্যাঁ তাই তো, 70 টাকায় পুরো ব্যাগ ভরে যায় সবজি দিয়ে, আর সেখানে কিনা এমন দাম বলছো। কমিয়ে রাখলে দাও। না দাদা, ব্যাগ পয়সাও কমবে না, নিতে হলে নাও, না হলে যাও দেখে এখান থেকে। এই মুষলধারে বৃষ্টিতে সবজি বেচি, দাম তো একটু বেশি হবেই। বৃষ্টির নাম দিয়ে ডাকাতি করছো দেখছি দাদা। দূর, আজ খালি ব্যাগ নিয়ে ফিরতে হবে মনে হচ্ছে। এই রতন, তুই বরং বাজার করে আয়, আমি যাই। সে কি, তুমি বাজার করবে না নাকি? এভাবে খালি ব্যাগ নিয়ে ফিরে যাবে নিতাইদা? না রে, আজ খালি ব্যাগ নিয়ে ফিরতে হবে, আজ বাজার করা হবে না, আমার কাছেও তো পয়সা নেই। চললাম রে। আজও খালি হাতে যাচ্ছি, গিন্নি যে আমার অপেক্ষায় বসে আছে। আমি বাড়ি গেলে তবেই তো রাঁধবে। কপাল খারাপ হলে সব দিক থেকেই হয়, আর ভালো লাগে না এইসব চিন্তা। কি গো, ব্যাগ যে দেখছি পুরো ফাঁকা, কিছু আনোনি? এইভাবে খালি ব্যাগ নিয়ে ফিরে এলে? কি আর করবো বলো, সব কিছুর যে আকাশ ছোঁয়া দাম, কিছুই কেনার সাধ্য হলো না, তাই খালি ব্যাগ নিয়ে ফিরতে হলো। এখন কি রাখবো? মেয়েটাকে কি খেতে দেবো আমি? আর তুমি চিন্তা করো না মিতালি, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। দাও তো আমার খেয়া জালটা দাও। তুমি এখন জাল দিয়ে কি করবে? এই বৃষ্টিতে কোথাও যেতে হবে না, থাক। আরে পুরো গ্রাম বিলে মাছ ধরছে, অনেক মাছ হয়েছে গো। বাবা বাবা, তুমি মাছ ধরতে যাবে? আমাকেও তোমার সাথে নাও না, মাছ ধরা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আবার শুরু করলি তুই? কতবার বলেছি যে বৃষ্টিতে ভেজা যাবে না, কথা মাথায় ঢুকে না? আমি ছাতা নিয়ে থাকবো মা, আমি ভিজবো না। ও বাবা, মাকে বলো না, আমি যাবই তোমার সাথে। আচ্ছা থাক, মেয়েটাকে আর বকো না, ও ছাতা নিয়ে পাড়ে থাকবে ক্ষণ। আর তুমি যাও তো, জালটা দাও। দূর, কোথায় মাছ? আমার জালে তো তেমন কোনো মাছই উঠছে না। বাবা, ওদিকে দেখো না, মনে হচ্ছে ওদিকে অনেক মাছ আছে। দাঁড়া, খেয়েও দিয়ে দেখে আছে কিনা। না রে মা, নেই তো, শুধু কয়েকটা কাঁকড়া উঠেছে জালে। উফ,
বাবা, আমার খুব খিদে পেয়েছে গো, সকাল থেকে কিচ্ছু খাইনি। আরে মা আমার, আচ্ছা আমি ভালো করে খুঁজে দেখি যদি ভাগ্যক্রমে মাছ পেয়ে যাই তো। কিরে, এই কপালে কি মাছ জুটছে না? জুটবে কি করে? মাছও লোক বুঝে ভালো করি, কার জালে উঠতে হবে আর কার জালে না। না রে খগেন, জালে শুধু কাঁকড়া উঠছে, মাছের টিকিও দেখিনি। আজ বোধহয় কাঁকড়া খেয়েই থাকতে হবে। বাবা, ও বাবা, কাকু এভাবে বলে গেল যে, আর তুমি না এভাবে কি ভাবছো? ভাবছি বাস্তবে আমি কাঁকড়াই ধরে নিয়ে যাব। কাকড়া? ওমা, কাকড়া দিয়ে কি করবে গো বাবা? আজ তবে আমরা কাঁকড়াই রান্না করে খাবো, কি বলিস? কাঁকড়াগুলো বেশ বড় বড়। কিসব বলছো বাবা? কাকড়া আবার রান্না করে খায় নাকি? আমি তো আজ প্রথম শুনলাম। আজ তবে খেয়ে দেখিস, খুব মজা হয় খেতে। আমরা ছোটবেলায় খুব খেয়েছিলাম। তাই বাবা, তাহলে ঝটপট করে কাকড়া ধরে নাও, মা মজা করে রেঁধে দিবে। আমার যে আর খিদে সহ্যই হচ্ছে না। হ্যাঁ মা, তুমি বরং রেঁধে ফেলো, আমার যে আর খিদে সহ্যই হচ্ছে না গো। রাখছি, তবে যদি খাওয়া না যায় সব ছুঁড়ে ফেলবো বলে দিলাম। আহা বাবা, দেখছো কি ঘ্রাণ বেরিয়েছে? মনে হচ্ছে খেতে খুব মজা হবে। হ্যাঁ রে মা, তার বলতে এই গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখ না, একদম মুখে লেগে থাকবে। মা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। কি দারুণ খেতে! ও মা, একদম খাসা রেঁধেছো গো, তোমরাও খেয়ে দেখো না। হ্যাঁ হ্যাঁ, আমরাও নিচ্ছি। কি গো, সত্যিই তো খুব ভালো হয়েছে খেতে। তোমাকে বলেছিলাম না, এই কাঁকড়া কষিয়ে রাখলে খুব মজা হয় খেতে। আজ একদম জমে গেল। বাবা, তুমি আবারও কাঁকড়া ধরে আনবে কেমন? বৃষ্টির দিনে কাঁকড়া রান্না, ই ই কি মজা! আনবো মা, আনবো, খা এখন। ভাগ্যিস বুদ্ধি করে এনেছিলে, না হয় আজ না খেয়ে থাকতে হতো। নাও, আর একটু নাও। মা, আমাকে আগে দাও দেখি, দারুণ হয়েছে খেতে। মা, ও মা, এই দেখো আমরা কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছিস? হে মা, এ তো দেখছি হাড়ি ভর্তি কাঁকড়া গো। এত কাঁকড়া নিয়ে এসেছো কেন শুনি? কতবার জাল খেয়াও দিলাম, কিন্তু একটা চুনো পুঁটিও ভাগ্যে জুটলো না গো। তাই বলে তুমি কাঁকড়া ধরে নিয়ে আসবে? বাবা বলেছে আজ এই কাঁকড়াগুলোই রান্না হবে, এগুলো খেতে নাকি খুব মজা হয়। মেয়েটাকে কি ভুলভাল বুঝিয়ে এগুলো নিয়ে এসেছো শুনি? আর কোনো কাজ পাওনি? কাঁকড়া খেতে দেখেছো কাউকে? ভুলভাল কেন বোঝাবো গো? আরে ছোটবেলায় কাঁকড়া অনেকবার রেঁধে খেয়েছি। তুমি একবার কষিয়ে রান্না করে দেখোই না, দেখবে মাছের থেকেও বেশি মজা পাবে। পাগল হয়ে গেলে নাকি গো? এইদিকে ঘরে কিচ্ছু নেই, আর তোমার মনে কি ফুর্তি লেগেছে। আমার কথা কান একবার শুনেই দেখো না, একবারের জন্য রেঁধেই দেখো না।